আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার শাকের জমিটা, এখানে এর আগেও আমি ভিডিওটা হয়তো দিয়েছিলাম। আমার এই শাকের জমিতে আমি বলেছিলাম যে একই জমিতে 2-3টা চাষ যদি আপনারা না করেন তাহলে সেখান থেকে ভালো কিছু করা যায় না। তো তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ শাক হয়েছে। তো এই শাকটাকে আমি বিক্রি করে দিয়েছি এবং শাক বিক্রি করার পরে এই অবস্থায় আছে। শাক কিন্তু অনেক হয়েছিল। তো আসলে আমি যেহেতু নিজে শাক হাতে বেচতে পারি না, তো আমাকে কোনো পাইকারের কাছে বিক্রি করতে হয়। তার জন্য আমি আসলে খুব কম, মানে আমার যে এখানে বিক্রি হতো তার হয়তো 4 ভাগের 1 ভাগ টাকায় আমি বিক্রি করতে পেরেছি, কারণ আমার আসলে নিজে হাতে বিক্রি করলে হয়তো ওই টাকাটা আমি পেতাম। তো যাই হোক, যা আমি এখান থেকে পাইছি সেটা আলহামদুলিল্লাহ। তারপরে আমার এই করলার এখানে যে মেইন ফসল যেটা করলা, সেখানকার কাজ শুরু হয়ে যাবে। তো মোটামুটি আমি যেহেতু কয়েকদিন ধরে এখানে আসতে পারি নাই, যার কারণে আমার এখানে গাছগুলো অনেক ঢলে পড়েছে। সেগুলোর পরিচর্যা করতে হবে, সেগুলোকে একটু খাবার দিতে হবে। তারপরে গাছগুলো মোটামুটি জানলার ওঠার মতো হয়েই গেছে। তো প্রায় কতগুলো উঠেও গেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট 2-1টা করে ফুলও আসা শুরু হয়ে গেছে। তো ইনশাআল্লাহ এখান থেকেও ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।